এই দৃশ্যে রাহির আসল রূপ প্রকাশ পায়। রাহি শুধু আবেগ দিয়ে রাহুলকে ভালোবাসে না, সে দায়িত্ব দিয়েও রাহুলের পাশে দাঁড়ায়। সে পড়াশোনা করেছে, বিশ্লেষণ করেছে, বিদেশ থেকে ফিজিক্যাল রিহ্যাব ম্যাটেরিয়াল এনে স্থানীয় ফিজিওথেরাপিস্টের সাহায্যে রাহুলকে করাচ্ছে। রাহি মেডিকেল প্রফেশনে নেই, সে কলেজে পড়ায়। তবু রাহুলের জন্য সে নিজের সীমার বাইরে গিয়ে সব শিখেছে। এই দৃশ্য দর্শকদের মনে রাহির প্রতি গভীর সম্মান তৈরি করে। কারণ ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হলো কারো ব্যথা বুঝে তাকে সুস্থ করতে নিজের ঘুম, সময়, শক্তি সব দিয়ে দেওয়া। ডক্টর খাস্তিগির যখন বলেন রাহি একদম ঠিক ট্রিটমেন্ট করছে, তখন জিয়া আর তিতলির মুখের ভাবটাই অনেক কিছু বলে দেয়। জিয়া হয়তো ভাবছিল সে ডক্টর এনে নিজের গুরুত্ব প্রমাণ করবে, কিন্তু সেই ডক্টরই সবার সামনে রাহির কাজকে প্রশংসা করলেন। তিনি বলেন রাহি ইনক্রেডিবল জব করেছে, রাহুল ইয়াং ম্যান, সে গুড হ্যান্ডসে আছে। এই গুড হ্যান্ডস কথাটাই আসলে আজকের পর্বর মর্ম। রাহুল কার হাতে আছে? তিতলির আবেগী জেদের হাতে নয়, জিয়ার হিসেবি উপস্থিতির হাতে নয়, রাহির নীরব দায়িত্বের হাতে। আর এই হাতই রাহুলকে আবার দাঁড় করাতে পারে। রাহুল এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে নরম হয়ে যায়। সে ভাবে সে যত রাহিকে দূরে ঠেলে দিতে চাইছে, রাহি ততই তাকে সবচেয়ে বেশি বুঝছে। এই উপলব্ধিটা ছোট হলেও গল্পের জন্য খুব বড়। কারণ রাহুল এতদিন রাহির প্রতি অভিমান, ভুল বোঝাবুঝি আর তিতলির পুরনো প্রভাবের মধ্যে আটকে ছিল। কিন্তু আজ সে নিজের চোখে দেখল রাহির যত্ন কোনো অভিনয় নয়। রাহি তাকে নিজের কাছে টানতে নয়, তাকে সুস্থ করতে লড়ছে। রাহি নিজের অধিকার দেখিয়ে নয়, দায়িত্ব পালন করে পাশে আছে। এরপর রাহি যখন রাহুলকে ওষুধ খেতে বলে, তখন রাহুল আবারও অভিমানী হয়ে ওঠে। সে রাহিকে প্রশ্ন করে, সবার সামনে ডক্টর খাস্তিগিরকে এত সুন্দরভাবে বলে দিলে তুমি আমার স্ত্রী, তাহলে আমাকে কি ভাবো? রাহি তখন ঠান্ডা মাথায় বলে, তাহলে কি বলতাম, আয়া, নার্স? এই সংলাপটা খুব তীক্ষ্ণ। এখানে রাহির ক্ষেপ আছে, আত্মসম্মান আছে, আবার সম্পর্কের বাস্তবতাও আছে। সে রাহুলের স্ত্রী, এই পরিচয় মিথ্যা নয়। কিন্তু রাহুল যখন কথায় কথায় তাকে আঘাত করে, তখন রাহিও বোঝায় এই সম্পর্কের নাম আছে, দায়িত্ব আছে, কিন্তু সম্মান না থাকলে সবকিছু কষ্টের হয়ে ওঠে। রাহুল তখন বলে রাহির সঙ্গে কথা বলা ইম্পসিবল। রাহি বলে, বলার দরকার নেই, একটু শুয়ে রেস্ট নিতে, তারপর এক্সারসাইজ করতে। এই জায়গায় রাহুলের বিরক্তি বাড়ে। তার মনে হয় রাহি সারাক্ষণ শুধু এক্সারসাইজ, ওষুধ, ঘুম এই কথাই বলে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি রাহি রাহুলকে নিয়ন্ত্রণ করার জন্য এসব বলছে না, রাহুল সুস্থ হক বলেই বলছে। রাহুলের রাগের পেছনে আসলে তার নিজের অসহায়তা আছে। একজন খেলোয়াড় যে কোর্টে দৌড়াতে অভ্যস্ত, যে সবার সামনে জিতে আসতে অভ্যস্ত, সে যখন নিজের পায়ের ব্যথা, ওষুধ আর রিহ্যাবের ওপর নির্ভরশীল হয়ে যায়, তখন তার অহংকার আহত হয়। আর সেই আহত অহংকারই বারবার রাহির ওপর ছড়ে পড়ে। কিন্তু এই তর্কের মাঝেই রাহি রাহুলের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে, কিন্তু ঝগড়ার ভেতরেও উদ্বেগ আছে। রাহুল রাহিকে দূরে রাখতে চায়, কিন্তু রাহি চলে গেলে সে আবার খুঁজে। রাহি রাহুলের কথায় কষ্ট পায়, কিন্তু রাহুলের ওষুধ, এক্সারসাইজ, পেইন ম্যানেজমেন্ট সবকিছু মনে রাখে। এই দুই বিপরীত অনুভূতির সংঘাতে শুধু তোমারই জন্যর গল্পকে এত আকর্ষণীয় করে তুলেছে। রাহুলের মনেও এই পার্থক্য কাজ করতে শুরু করেছে। রাহুল জিয়ার প্রতি ভদ্র, কিন্তু রাহির প্রতি অস্থির। রাহুল জিয়াকে ধন্যবাদ বলে, কিন্তু রাহিকে প্রশ্ন করে। রাহুল জিয়ার উপস্থিতিতে শান্ত থাকতে পারে, কিন্তু রাহির সামনে নিজের ভেতরের রাগ, অভিমান, দুর্বলতা সব বেরিয়ে আসে। আসলে যাকে নিজের মনে জায়গা দেওয়া হয়, তার সামনে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। রাহুলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আজকের পর্বে তিতলির অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। তিতলি একদিকে রাহিকে সহ্য করতে পারছে না, অন্যদিকে জিয়ার ক্লোজনেসও তার অস্বস্তি বাড়াচ্ছে। আগে তিতলির একমাত্র লক্ষ্য ছিল রাহিকে রাহুলের জীবন থেকে সরানো। কিন্তু এখন জিয়া এসে নতুন সমীকরণ তৈরি করেছে। তিতলি বুঝতে পারছে যদি রাহি সরেও যায়, তবু রাহুলের পাশে জিয়া জায়গা করে নিতে পারে। তাই আগামী পর্বে তিতলি হয়তো রাহি আর জিয়া দুজনের বিরুদ্ধেই আলাদা আলাদা চাল খেলতে পারে। জিয়ার চরিত্র আজকের পর্বে একদম সোজাসুজি বোঝা গেল না। জিয়া সত্যিই কি রাহুলের ভালোর জন্য এসেছে, নাকি রাহুলের জীবনে নিজের পুরনো জায়গা ফিরে পেতে চাইছে? এই প্রশ্নটা এখনও খোলা। জিয়া ভদ্র, শিক্ষিত, আত্মবিশ্বাসী, কিন্তু তার কথাবার্তায় ওনাশিবের ইঙ্গিত আছে। জিয়া বলছে রাহুলের দায়িত্ব সে নেবে। রাহুলকে সে ছোটবেলা থেকে চেনে, খেলোয়াড় হিসেবে রাহুলকে বোঝে,
কিন্তু রাহি যে রাহুলের স্ত্রী এবং রাহুলের বর্তমান জীবনের সবচেয়ে বড় সহায়, সেটা জিয়া কতটা মেনে নেবে? আর রাহির সবচেয়ে বড় শক্তি হল সে চিৎকার করে নিজের জায়গা দাবি করে না। রাহি শান্ত থাকে, কিন্তু কাজ দিয়ে উত্তর দেয়। তিতলি খোঁচা মারে, জিয়া দায়িত্ব নিতে আসে, পরিবার প্রশ্ন করে, তবুও রাহি নিজের ভেতরের মর্যাদা হারায় না। আজকের পর্বে রাহি একবারও নিজেকে নায়িকা বানাতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত রাহি সবচেয়ে বড় হয়ে উঠেছে। কারণ রাহুলের রিকাভারি, রাহুলের কারেজ, রাহুলের ফিজিক্যাল কামব্যাক, সবকিছুর পেছনে রাহির অবদান ডক্টর খাস্তগির নিজেই স্বীকার করেছেন। আগামী পর্বের দিকে তাকালে কয়েকটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম সম্ভাবনা, জিয়া রাহুলের ট্রিটমেন্টের অজুহাতে রাহুলের কাছে থাকার চেষ্টা করবে। সে হয়তো বারবার রাহুলের পাশে থাকতে চাইবে, এক্সারসাইজ প্ল্যান, ডক্টর ভিজিট, ফিজিওথেরাপি এসবের মাধ্যমে রাহির জায়গায় ঢুকতে চাইবে। এতে রাহি বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে আঘাত পাবে। আর রাহুল যদি এই সময় স্পষ্ট অবস্থান না নেয়, তাহলে রাহি আবার নিজেকে সরিয়ে নিতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, তিতলি জিয়া আর রাহির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে। তিতলি নিজে সামনে থেকে কিছু না করে জিয়াকে সামনে রেখে রাহির আত্মসম্মানে আঘাত করতে পারে। তিতলি জানে রাহি নিজেকে জোর করে চাপিয়ে দেয় না, তাই তিতলি হয়তো এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে রাহি নিজেই ভাববে রাহুলের জীবনে তার আর দরকার নেই। যদি এমন হয়, তাহলে রাহুলকে এবার নিজের অনুভূতি মুখে বলতে হবে। তৃতীয় সম্ভাবনা, রাহুল ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে রাহি তার জীবনের শুধু দায়িত্ব নয়, তার শক্তি। আজ ডক্টর খাস্তগিরের সঙ্গে রাহির জ্ঞান, যত্ন আর ডেডিকেশন দেখে রাহুলের মনে যে পরিবর্তনের শুরু হয়েছে, সেটা আগামী দিনে আরও বড় হবে। রাহুল হয়তো প্রথমে নিজের অনুভূতি মানতে চাইবে না, কিন্তু রাহির প্রতি তার আচরণই সব বলে দেবে। রাহি কাছে থাকলে রাহুলের রাগ, রাহি দূরে গেলে রাহুলের অস্থিরতা, এই দুটোই প্রমাণ করে রাহির জায়গা রাহুলের মনে অনেক গভীরে। এই কথাটাই আজকের পর্বে রাহির চরিত্রকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। রাহি রাহুলের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সেই কাজের বিনিময়ে সে কোনো প্রশংসা চায় না। রাহি নিজের যত্ন, নিজের পরিশ্রম, নিজের রাত জাগা দায়িত্ব সবকিছু আড়ালে রাখতে চায়। কারণ রাহির ভালোবাসা দেখানোর জন্য মঞ্চ লাগে না। রাহি জানে রাহুলের জয় রাহুলেরই। রাহি শুধু পাশে ছিল, রাহুলকে ভেঙে পড়তে দেয়নি। কিন্তু পরিবার যখন রাহিকে সম্মান দিতে চায়, তখনও রাহি নিজেকে সরিয়ে নেয়। এই জায়গাতেই রাহি তিতলির থেকে একেবারে আলাদা। রাহির এই আত্মসম্মানের জায়গাটাই রাহুলকে আরও অস্থির করে দেয়। রাহুল বুঝতে পারে রাহি তাকে নিয়ন্ত্রণ করতে চায় না, আবার দূরেও যেতে চায় না। রাহি শুধু চায় রাহুল সুস্থ হয়ে উঠুক। অথচ রাহুল নিজেই নিজের অনুভূতিকে বোঝে না। রাহুল একদিকে রাহিকে দূরে ঠেলতে চায়, অন্যদিকে রাহির অনুপস্থিতি তাকে কষ্ট দেয়। রাহুলের এই দ্বন্দ্ব আজকের পর্বে খুব স্পষ্ট। রাহুল মুখে কঠিন কথা বললেও চোখে বারবার প্রকাশ পাচ্ছে রাহি ছাড়া রাহুলের অস্বস্তি কাটে না। এই আবেগপূর্ণ মুহূর্তের মধ্যেই জিয়ার প্রবেশ। জিয়া রাহির কাছে এসে ধন্যবাদ জানায়। রাহুলের জন্য রাহি যা করেছে তা সে সত্যিই সম্মান করে। কিন্তু এরপরই জিয়া জানায় রাহির অনুমতি ছাড়াই সে রাহুলের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। জিয়ার এই কথায় বোঝা যায় জিয়া নিজেকে রাহুলের জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে চাইছে। জিয়া বলে সে নিজেও খেলোয়াড়, তাই খেলোয়াড়দের চোট, ডাক্তার, ফিজিও এসব বিষয়ে তার ভালো ধারণা আছে। কথাগুলো ভদ্রভাবে বলা হলেও এর ভেতরে একটা স্পষ্ট বার্তা আছে। জিয়া রাহুলের দায়িত্ব নিতে প্রস্তুত। রাহি তখন শান্তভাবে বলে, যে ভালো বোঝে সে সব দেখে নিক। বাইরে থেকে রাহির কথায় কোনো ঝগড়া নেই, কিন্তু ভেতরে প্রচণ্ড আঘাত আছে। কারণ এতদিন রাহুলের ব্যথা, ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি সবকিছু রাহি নিজের দায়িত্ব হিসেবে সামলেছে। আর সেই জায়গায় হঠাৎ জিয়া এসে দাঁড়াচ্ছে। রাহি লড়াই করছে না, কারণ রাহি কখনো নিজের ভালোবাসা নিয়ে বাজার বসায় না। কিন্তু রাহির নীরবতা জিয়ার কথার চেয়েও অনেক শক্তিশালী হয়ে ওঠে। এরপর আসেন ডক্টর খাস্তগির। জিয়া পরিচয় করিয়ে দেয়, ডক্টর খাস্তগির দেশের সেরা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। জিয়া যেন প্রমাণ করতে চায় রাহুলের জন্য সে বড় ব্যবস্থা করতে পারে। পরিবারের সামনে জিয়ার এই আত্মবিশ্বাসী ভঙ্গি তিতলির জন্য নতুন অস্বস্তি তৈরি করে। কারণ তিতলি এতদিন রাহির বিরুদ্ধে খেলছিল, কিন্তু এখন জিয়া নিজেও রাহুলের পাশে জায়গা নিতে চাইছে। ফলে তিতলির সামনে নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হল। তিতলি বুঝে যাচ্ছে রাহুলকে কেন্দ্র করে শুধু রাহিই নয়, জিয়াও এখন বড় ভূমিকা নিতে চলেছে।
ডক্টর খাস্তগির রাহুলকে পরীক্ষা করতে শুরু করেন। তিনি জানতে চান কোনো ফিজিওথেরাপি চলছে কিনা, কোনো এক্সারসাইজ হচ্ছে কিনা, কোন মেডিসিন চলছে। তিতলি যখন মাঝখানে কথা বলার চেষ্টা করে, তিতলি যেন দেখাতে চায় রাহুলের চিকিৎসা সম্পর্কে সেও অনেক জানে, কিন্তু তার কথায় গভীরতা নেই। তিতলি শুধু সাধারণ কথা বলে, ব্যথা লাগলে ব্যথার ওষুধ দেওয়া হয়। তখনই রাহি সামনে আসে এবং নিজেকে রাহুল রায়চৌধুরীর ওয়াইফ হিসেবে পরিচয় দেয়। এই এক কথায় পুরো ঘরের বাতাস বদলে যায়।